রোজার মাসে ইফতার মানেই যেন ভাজা পোড়ার বাহার। পেঁয়াজু, বেগুনি, চপ কিংবা ছোলা ভুনা এসব খাবারের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ ডুবো তেলে ভাজা খাবার খেলে শরীরের নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিশেষ করে গরমের সময়। রোজা রাখার ফলে অনেকের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এমন অবস্থায় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে হজমে ব্যাঘাত, বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। ভাজাপোড়া খাবারে থাকা স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট হৃদরোগ, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত লবণ ও চিনি রক্তচাপ ও রক্তের গ্লুকোজ বাড়াতে পারে। এমনকি কৃত্রিম রং বা কেমিক্যালের ব্যবহার দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, একটি খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে ধীরে ধীরে সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত। ডাবের পানি, লেবু পানি, মৌসুমী ফলের রস উপকারী। ভাজাভুজির পরিবর্তে অঙ্কুরিত ছোলা, শসা টমেটো সালাদ, হালকা মশলার হালিম বা স্যুপ বেছে নেওয়া ভালো। সাহারি ও রাতের খাবারেও সুষম খাদ্য গ্রহণ জরুরি। অতিরিক্ত নয়, পরিমিত ও পুষ্টিকর খাবারই রোজায় সুস্থ থাকার মূলমন্ত্র। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।